আমাদের দেশের অনেকেই বলে হুজুর, এরপরেও মনের ভিতরে একটা আবেগ বিবেক কাজ করে, যেহেতু আল্লাহর নবী পয়গম্বর আরবি সিয়ামু ইয়াউমি আরাফা বলতে এখানে আরাফা শব্দটাই উচ্চারণ করেছে, আমার মনে চায় যেই দিন হাজীগণ সাহেবের আরাফার ময়দানে উকুফ করে অবস্থান করে আমি সেই দিন রোজা রাখবো। তাহলে আপনার জন্য আমি বলবো উত্তম হলো আপনি পবিত্র জিলহজ মাসের 1 তারিখ থেকে পবিত্র জিলহজ মাসের 9 তারিখ পর্যন্ত রোজা রাখেন। বুঝে আসেনি কথা? পবিত্র জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত প্রতিটি রোজার সওয়াব আছে না নাই? বলেন কেমন সওয়াব? একটি রোজার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 1 বছর রোজা রাখার ফজিলত দান করে। সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি চান ইখতিলাফ বাদ দিয়ে আমি উকুফে আরাফা, যেই দিন আরাফার ময়দানে হাজী সাহেবরা অবস্থান করেন আমি সেই দিনও রোজা রাখবো, তাহলে আপনি 8 জিলহজ আমাদের দেশে যেই দিন সেই দিনও রোজা রাখেন এবং 9 জিলহজ সেই দিনও রোজা রাখেন, 2টি রোজা রাখেন, ইখতিলাফ আর থাকবে না। আপনি 8 জিলহজে যদি আপনার ইতমিনান হয় যে সেই দিন উকুফে আরাফা হাজী সাহেবরা সেখানে অবস্থান করতেছে, আমার সেই দিনের রোজাটাও আমল হয়ে যাবে। আর যদি আল্লাহ তাআলার আদালতে যেই দেশে 9 জিলহজ সেই দিনে আরাফার রোজা পালন করা উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে আমার 9 জিলহজের রোজার মাধ্যমেও আরাফার রোজাটাও আমল হয়ে গেল, ঠিক কিনা? এই জন্য আমরা সকলেই চেষ্টা করব আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার, বলেন বৃহস্পতিবার এবং শুক্রবার এই 2 দিনের রোজার বিনিময়ে ইনশাআল্লাহ একটি রোজার ফজিলত হবে 1 বছর রোজা রাখার ফজিলত, আর আরেকটি রোজার ফজিলত হবে অতীত এবং ভবিষ্যতের 2 বছরের গুনাহ মাফের ফজিলত। সুবহানাল্লাহ।